আপনি যখন ভিডিও বানান তখন কিন্তু আপনাকে কথা বলতে হয়, আর এই কথা কিভাবে বলতে হয় এই নিয়েই হবে আজকের ভিডিও। এখন আসি মূল টপিকে। আপনি কিভাবে আপনার ভিডিওতে কথা বলবেন। প্রথমত, আপনি যখন ভিডিওতে কথা বলবেন তখন তাড়াহুড়া করা যাবে না। কথা বলার সময় একদম রিল্যাক্স মুডে থাকবেন, আর কি কথা বলছেন সেটা কন্ট্রোল করবেন ব্রেন দিয়ে। আর প্রতিটা শব্দের উচ্চারণ স্পষ্টভাবে করতে হবে। আপনি প্রতিটা শব্দের উচ্চারণ যত স্পষ্ট করবেন আপনার কথা শুনতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। এরপর আরেকটা কাজ করতে হবে। আপনি যখন একটা শব্দ বলবেন পরবর্তী শব্দ বলার ভেতর সামান্য সময় গ্যাপ রাখতে হবে। এক নিঃশ্বাসে অনেক শব্দ বলা যাবে না। কথা বলার ভিতরে সামান্য বিরতি রাখতে হবে, তাহলে কিন্তু যারা আপনার কথা শুনবে তারা সহজে বুঝতে পারবে। আর আপনি যদি ক্যামেরার সামনে কথা বলেন তাহলে ক্যামেরার লেন্সের সাথে আই কন্ট্যাক্ট রাখতে হবে। ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলবেন না। এতে করে কি হবে, আপনার যারা অডিয়েন্স আছে তাদের অ্যাটেনশন আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু আপনি যদি এলোমেলো তাকায় কথা বলেন তাহলে কিন্তু আপনি ওই অ্যাটেনশনটা ধরে রাখতে পারবেন না। এখন যে বিষয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্ক্রিপ্ট কিভাবে লিখবেন। আপনার ভিডিও কত ভালো হবে এটা নির্ভর করছে আপনার স্ক্রিপ্টের উপর। আপনি যত ভালো স্ক্রিপ্ট লিখতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু তত বেশি ভালো হবে। এখন আপনি স্ক্রিপ্ট কিভাবে লিখবেন। আপনি যদি একদম নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ফুল স্ক্রিপ্ট লিখবেন, অর্থাৎ ভিডিওতে কি কি বলবেন ডিটেলসে আপনি লিখে ফেলবেন। এতে করে সুবিধা হবে কি, আপনি যখন ভিডিওটা বানাবেন তখন ভুল কম হবে। আর এটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু ফুল স্ক্রিপ্ট লিখেছেন কথা বলার সময় ন্যাচারাল ফ্লোটা কম থাকবে, মনে হবে আপনি অনেকটা মুখস্থ বলছেন। যেহেতু আপনি নতুন, আপনি এইভাবে ভিডিও 6 মাস মতন বানানোর চেষ্টা করবেন। যখন আপনার কিছুটা এক্সপিরিয়েন্স চলে আসবে তখন আর আপনি ফুল স্ক্রিপ্ট লিখবেন না। আপনি শুধু কোন কোন বিষয়ে কথা বলবেন সেই পয়েন্টগুলো খাতায় লিখে ফেলবেন, আর আপনি ওই পয়েন্ট ধরে ধরে নিজের মতো করে ব্যাখ্যা করবেন। সো স্ক্রিপ্ট কিন্তু এই দুইভাবে আপনি লিখতে পারেন। প্রথম 6 মাস আপনি ফুল স্ক্রিপ্ট লিখবেন, আর 6 মাস পর যখন আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে তখন আপনি টপিক শুধু লিখবেন, আর ওই টপিকগুলোকে আপনি ব্যাখ্যা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, কথা বলার সময় কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। কনফিডেন্স থাকবে ফুল হাই। আপনার কনফিডেন্স যত বেশি হবে আপনার কথা বলার ফ্লো কিন্তু তত বেশি সুন্দর হবে। আরেকটা বিষয়, কথা বলার সময় কিন্তু নার্ভাস হওয়া যাবে না। আপনার ব্রেনকে ট্রেন করতে হবে নার্ভাস না হওয়ার জন্য। একটা কথা আপনার নিজেকে বোঝাতে হবে, আপনি কিন্তু আপনার নিজেকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করতে এসেছেন, সুতরাং নার্ভাস হওয়া যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলার সময় আঞ্চলিক শব্দ বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনার কথা শুনতে আরও বেশি সুন্দর লাগবে। উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন একটা শব্দ দিয়ে দেব, অনেকে কিন্তু আঞ্চলিক শব্দ এইভাবে বলে দুবানে। আরেকটা শব্দ ধরেন এমন এসেছি, এটার আঞ্চলিকভাবে অনেকে বলে আইসি। আরেকটা শব্দ গিয়েছিলাম, এটার আঞ্চলিক গিলাম। এই ধরনের যত আঞ্চলিক শব্দ আছে সবগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনার কথা আরো বেশি সুন্দর শোনাবে। আরেকটা দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত না এটা বুঝে কিন্তু কথা বলতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যখন কথা বলবেন কথার ভিতর ইমোশন যুক্ত থাকতে হবে। আপনি গড় গড় করে মুখস্থ কথা বলে দিচ্ছেন এমন করলে হবে না। আপনার কথা বলার টোনকে কন্ট্রোল করতে হবে। এক্সাইটিং পার্টে যখন আপনি কথা বলবেন তখন কথার যেই ভোকাল সেটাকে এনার্জেটিক করতে হবে। আপনি যখন কোনো সিরিয়াস পার্টে কথা বলবেন তখন কথা বলার স্পিডটাকে ধীরে ধীরে কমিয়ে দিবেন, তাহলে আপনার কথা বলাটা আরো বেশি ইন্টারেস্টিং হবে।